বোয়াল মাছ আমাদের বাড়ির প্রত্যেকের ভীষণই পছন্দের একটা মাছ। আজকে আমি কিভাবে বোয়াল মাছটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে মাছটাকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি সেখান থেকে বড় বড় 4 পিস মাছ এখানে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল মেখে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাস ওভেন জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজবার সময় ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। আর বোয়াল মাছ ভাজতে গেলে তেলগুলো খুব ছিটে যায়, সেই জন্য ঢাকনা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। আর খুব সাবধানে মাছগুলো উল্টে পাল্টে দেবো। বোয়াল মাছ সাধারণত খুব নরম হয়, সহজেই ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে সবগুলো মাছ খুব সাবধানে ভেজে একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। মাছ ভাজা উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব 2টো তেজপাতা। এবার ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেব আর রসুনের সঙ্গে জিরে বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সর্ষে বেটে রেখেছিলাম, আমি এখানে সাদা সর্ষে নিয়েছিলাম, সেই সাদা সর্ষে মশলা ওর মধ্যে দিয়ে দেব। এবার সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় অল্প অল্প জল দেব আর এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার মশলাগুলো সব কষানো হয়ে গেলে, মশলা থেকে ভাজা সুন্দর গন্ধ বেরোলে ফুটিয়ে রেখেছিলাম গরম জল, সেই ফোটানো গরম জলগুলো ঝোলের পরিমাণ মতো দিয়ে দেব। এবার ঝোলগুলো ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো সাবধানে একটা একটা করে দিয়ে দেব। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিব। এবার 5 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিয়ে দুপুরের গরম ভাতের সাথে পরিবেশন করব। একদমই খুব কম তেল মশলা দিয়ে আজকের এই রেসিপিটি আমি রান্না করেছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।